হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় পাঙাশ মাছ রান্না করা হবে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। এখানে একটা বড় সাইজের প্রায় 3 কেজির মতো একটা পাঙাশ মাছ নিয়েছি। আর এখন মাছটা পরিষ্কার করে ভালোভাবে কেটে নিব। প্রথমেই মাছটা একটা পাতা দিয়ে, আমাদের এখানে এই পাতাটার নাম বহই পাতা। তো আপনাদের অঞ্চলে এই পাতাটার নাম কি নামে পরিচিত আসলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে এই পাতাটার শুদ্ধ ভাষা কি সেটা আসলে জানি না। এটা আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে বহই পাতাই বলে, তাই আমি বহই পাতাই বললাম। এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মাছটার উপরে যেহেতু কালি কালি আছে একটা, এই কালিটাকে আমরা পরিষ্কার করে নিব খুব ভালোভাবে। এরপর মাছটাকে কেটে নিব। মাছটা যেহেতু আমাদের পুকুর থেকে নিয়ে এসেছে, তাই এটার কাটার জন্য বাজারে নিয়ে গেলাম না। সব মাছই বাজার থেকে কেটে নিয়ে আসে, বাট এটা আমরা নিজেরাই কাটবো। কাটার ভিতরেও কিন্তু একটা মজা আছে। এখন মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল আসলে। মাছটা যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই কাটাটাও একটু কষ্ট ছিল। 2 ভাগ করে আমরা মাছটাকে কেটে নিব আর কি। আগে মাথাটা কেটে নিয়েছি, এখন মাছটাকে ভালোভাবে কেটে নিব। আর এই যে মাছের পেটের ভিতরে এই যে ফুল এগুলো আসলে কি আমি ঠিক জানি না। আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলটা আসলে কি। আর এই মাছের ডিমটাও আসলে আমি জানি না। এরপরে মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম ভিনেগার আর লেবু দিয়ে। আমি প্রায় আধা ঘন্টার মতো মাছটাকে ম্যারিনেট করে রাখছিলাম, তারপর ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি হলুদ, লবণ আর মরিচ আর একটু জিরা, আদা আর একটু রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিব। পরিমাণ মতো সব কিছু অল্প অল্প করে দিবেন আপনারা আপনাদের আন্দাজ মতো। অবশ্যই আমার থেকে সবাই খুব ভালো রাঁধুনি আমি মনে করি, বাট আমি ট্রাই করি ভালোভাবে করার। আমি এখনও অতটা ভালোভাবে রান্না আসলে করতে পারি না, বাট চেষ্টা করি যতটুকু পারি আমি চেষ্টা করি, আর তাই আমি শেয়ার করি। আমি বলবো না যে আমি খুব বেশি এক্সপার্ট রান্নায়। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকে কিন্তু পাঙাশ মাছ খেতে পছন্দ করে না, বাট এভাবে রান্না করলে আমার মনে হয় খেতে খুবই ভালো লাগে মাছটা। আমি নিজেও খাই না, বাট এভাবে রান্না করার পরে কিন্তু মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাছটাকে এভাবে ডাবল করে ভাজবো। ভাজার পরে একটু ভুনা গ্রেভি করব। যারা যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আসলে বাসায় যখন থাকে তখন একা একা খেতে কিছুই ভালো লাগে না, কিন্তু গ্রামে আসলে সবার সাথে মিলে সব কিছু খেতে খুবই ভালো লাগে। নিজের পরিবারের সাথে আসলে খাওয়া দাওয়া করাটা এটা একটা খুবই আনন্দের। একা একা সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা সাইড উল্টে দিলাম। লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আমার কাছে মাছের কিন্তু ঝোলের থেকে এই মাছের ভাজাটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকে আবার মাছের একটা ভুনা করে না, একটা কাঁচা মাছ তারপরে এই ছোটো ছোটো কেটে ভুনা করে, ওটাও ভালো লাগে, বাট ওটা আমার শীতকালে বেশি ভালো লাগে। বাট এইটাই ভালো লাগে আমার কাছে, ভাজাটাই বেশি ভালো লাগে। বাট এক একটা অঞ্চলে রান্নার ধরন এক এক রকম। আমি আসলে এভাবেই পছন্দ করি। সবগুলো মাছ আমার প্রায় উল্টানো শেষ। এরপরে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখেন লাল লাল করে কিন্তু আমি মাছগুলো পুরো ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একটা পাত্রে তুলে নিব। এই মাছ থেকে কিন্তু একটা তেল বের হয়, এই তেলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছের তেল কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। মাছের তেলে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতিই হয় না। আমরা যদি মাংস খাই, মাংসের তেলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে, বাট এই মাছের তেলটা কিন্তু আমাদের জন্য উপকারী।
মাছগুলো তোলা শেষ। এখন আমি ওই তেলের ভিতরেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ বাটা দিলাম, তারপরে রসুন বাটা দিলাম, আর জিরা বাটা দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর হচ্ছে একটু গরম মশলার পাউডারও দিব। যেহেতু আমি গরম মশলাটা লাস্টে ইউজ করব না, তাই গরম মশলাটা আমি আগেই দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন এই সবগুলো আমি একসাথে খুব ভালোভাবে মশলাটাকে হচ্ছে কষিয়ে নেব, কারণ এই মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নাটার হচ্ছে আপনার কতটুকু মজা হবে, ভালো লাগবে, সেটা মশলাটা কষানোর উপরেই হচ্ছে ডিপেন্ড করে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু আপনার রান্নাটাও কিন্তু মজা হবে না। আমি সবসময় চেষ্টা করি হচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর। হলুদ, মরিচ, লবণ আমি সব একসাথে, আচ্ছা গরম মশলার পাউডারটাও কিন্তু দিয়ে দিয়েছি। একসাথে সব কিছু আমি এখন ভুনা করে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু খুব অল্প পরিমাণে হচ্ছে একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। ততক্ষণ পর্যন্তই আমি মশলাটা কষিয়েছি যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে উপরে তেলটা মানে জেগে ওঠে আর কি। তেলটা যেই জেগে উঠলো আমি তারপরে হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম মাছটা দেওয়ার জন্য আর কি। তো এখন এটা ফুটন্ত এই পানিটার ভিতরে মানে এই ঝোলের ভিতরেই আমি এখন মাছটা দিয়ে দিব। আমাদের বাসায় এই মাছটা খেতে বাচ্চারা খুব পছন্দ করে, তাই মূলত এই মাছটাকে হচ্ছে আমরা বেশি মানে রান্না করি নিজের থেকে বাচ্চাদের জন্য। যেহেতু মাছে কোনো কাঁটা নেই তাই মাছটা খেতে ভালো লাগে। অনেকেরই আবার পাঙাশ মাছ পছন্দ না। এদিকে আমি হচ্ছে গাছ থেকে একটা বোম্বাই মরিচ নিয়ে এসেছি, বোম্বাই মরিচটা কেটে দিয়ে দিলাম। বোম্বাই মরিচের মানে এই যে স্মেলটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, মাছে দিলে বা তরকারিতে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। মাছটা প্রায় হয়ে গেছে, কিন্তু এখন আমি হচ্ছে মাছটাকে নামিয়ে নিব। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।